রাজবাড়ীর গোয়ালন্দে মূলত তিনটি ঘটনা ঘটেছে। একটি ঘটনা নুরা পাগলা, একজন ভণ্ড প্রতারক যিনি নিজেকে ইমাম মাহাদি দাবি করতেন এবং তার বিরুদ্ধে একসময় এমন অপকর্ম নাই যা করার অভিযোগ ছিল না। তার এইসব অপকর্মের বিরুদ্ধে 1993 সালের দিকে জনগণ বিক্ষুব্ধ হয়ে উঠলে তিনি মুচলেকা দিয়ে এলাকা ছেড়ে পালিয়ে যান। পরবর্তীকালে 23 আগস্ট রাজধানীতে একটি হাসপাতালে তিনি মারা গেলে তার পরিবার ও মুরিদগণ তাকে গোয়ালন্দে নিয়ে তার আখড়ায় সমাহিত করে। তার কবরটিকে কাবা শরীফের মতো উঁচু করে এবং কাবা শরীফের মতো রং করে নির্মাণ করে এবং তার ভক্তরা সেখানে তাওয়াফ ও সিজদা করতে শুরু করে। সেই কাবা সদৃশ কবরের বাইরে ইমাম মাহাদি আলাইহিসসালামের মাজার লিখে সাইনবোর্ড টানিয়ে দেয়। বেঁচে থাকতে তিনি কোরআনকে মন গড়া বলতেন, নিজের নামে কালেমা চালু করেছিলেন, নিজের নামে দরুদ শরীফ পড়াতেন। নিজেকে কখনো নবী বা ঈসা আলাইহিসসালাম দাবি করতেন, আবার কখনো ইমাম মাহাদি দাবি করতেন। দ্বিতীয় ঘটনাটি হলো, বিষয়টি জানাজানি হলে এলাকার ধর্মপ্রাণ মুসলমানরা বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং তাদের সাথে স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীরাও প্রতিবাদ করতে শুরু করে। এ নিয়ে তারা স্থানীয় প্রশাসন ও গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণ করে সমাধান করার দাবি জানায়, কিন্তু প্রশাসন কোনো উদ্যোগ না নেয় এবং ওই মাজারে ইসলামের নামে বিভ্রান্ত আকিদা প্রচার করায় জনগণ ক্রমশ ক্ষুব্ধ হতে শুরু করে। এরপর স্থানীয় জনগণ সাংবাদিক সম্মেলন করেও সরকার ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, কিন্তু প্রশাসন তাদের কর্ণপাত না করায় তারা আলটিমেটাম দেয়। তাতেও প্রশাসন কোনো উদ্যোগ নেয়নি। তৃতীয় ঘটনা হচ্ছে, এরই এক পর্যায়ে শুক্রবার মুসল্লিরা হামলা করে উক্ত মাজার ভেঙে ফেলে এবং তার লাশ তুলে পুড়িয়ে দেয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন মারা যায়, কিন্তু গণমাধ্যমে পুরো ঘটনার একটি অংশ আংশিকভাবে তুলে ধরা হয়েছে, যার প্রতিফলন ঘটেছে সোশ্যাল মিডিয়ায়। তাহলে প্রশ্ন থেকে যায়, পুরো ঘটনার তিনটি অংশেরই তীব্র নিন্দা জানানো যায়? ঘটনা প্রবাহের সাথে জড়িত দোষীদের শাস্তি দেয়া যায়? এই ঘটনার জন্য অনুঘটক হিসেবে স্থানীয় প্রশাসনকে দায়ী করা যায়? ইসলামের নামে উক্ত অনাচার যখন সেখানে চলছিল, স্থানীয় জনগণ শুরুতে প্রশাসনকে জানিয়েছিল, বারবার জানিয়েছিল, প্রশাসন যদি উদ্যোগ নিয়ে এই বিভ্রান্ত কর্মকাণ্ড উচ্ছেদ করত তাহলে এই সমস্যা হতো না। এই কারণে ঘটনার পেছনে প্রশাসনের ব্যর্থতাই কি দায়ী নয়? বাংলাদেশের মিডিয়াতে বেশিরভাগ ক্ষেত্রেই শেষের ঘটনাটি আলোচিত হয়েছে। ঘটনার একপেশে নিউজ হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমেও একপেশে সমালোচনা হচ্ছে। ঘটনা পরবর্তী সময় থেকে অনেক সুশীল সমাজ, জনপ্রিয় ফেসবুকার, প্রগতিশীল ধর্মীয় চিন্তক এই ঘটনাকে কেন্দ্র করে নিজেদের উদার চরিত্র প্রতিষ্ঠিত করতে তৎপর হয়েছে। তাদের দাবি, একটি স্বাধীন দেশে যে কেউ যে কোনো মত প্রচার করতে পারে। এখানে সবার ধর্মীয় স্বাধীনতা রয়েছে, সবাই নিজ নিজ ধর্ম ও মত স্বাধীনভাবে পালন ও প্রচার করতে পারে। কেউ বা আবার আরেক পা বাড়িয়ে বলছেন, এটা তো কোনো ধর্মীয় রাষ্ট্র নয় যে রাষ্ট্র কোনো ধর্ম বিশ্বাসে ও ধর্মীয় রীতিতে আঘাত করবে। ধরুন, এখনও যদি কোথাও কেউ নিজেকে ইমাম মাহাদি দাবি করা শুরু করে, তাহলে মুসলমানদের কর্তব্য কী? এখন যদি কোথাও কেউ কাবা শরীফের আদলে কারো কবর নির্মাণ করে তা তাওয়াফ ও সিজদা করা শুরু করে, তাহলে মুসলমানদের কর্তব্য কী? অবশ্যই স্থানীয় আইন শৃঙ্খলা বাহিনী, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা এবং গণমাধ্যমের মাধ্যমে দেশবাসীকে সচেতন করে চাপ সৃষ্টি করা। গোয়ালন্দের ইমান আকিদা রক্ষা কমিটি এই কাজটি অত্যন্ত জোরালোভাবে করেছে, কিন্তু তারপরও প্রশাসন কোনো ব্যবস্থা নেয়নি। তারা আলটিমেটাম দিয়েছে, তবুও প্রশাসন নীরব থেকে দিনের পর দিন ইসলামের নামে এই অনাচার চলতে দিয়েছে। মূলত প্রশাসনই জনগণকে এই রাস্তায় ঠেলে দিয়েছে, এই রাস্তা বেছে নিতে বাধ্য করেছে। যে কোনো ব্যক্তি তার নিজের ধর্ম পালন করতে পারে, এই স্বাধীনতা তার আছে, কিন্তু এই স্বাধীনতা যদি অন্যের স্বাধীনতাকে আঘাত করে, অর্থাৎ কারো ধর্ম প্রচারণা যদি অন্য ধর্মের উপর আঘাত হানে, সেটা রাষ্ট্র চলতে দিতে পারে না, কেননা এতে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা থাকে। মুসলমানরা সবসময় প্রচার করে মূর্তি পূজা হারাম, কিন্তু এদেশের বিভিন্ন ধর্মের মানুষ মূর্তি পূজা করে থাকে। মুসলমানরা এর বিরোধিতা করে না, কিন্তু কোনো মুসলিম যদি মসজিদ বানিয়ে তার মধ্যে মূর্তি স্থাপন করে এবং সেটাকে মুসলমানদের মসজিদ বলে প্রচার করে, এটা অবশ্যই চলতে পারে না এবং চলতে দেয়া যায় না।
চন্দ্রনাথ পাহাড়ে যখন কিছু মানুষ মসজিদ বানাতে চাইল, রাষ্ট্র এ ব্যাপারে কঠোর অবস্থান নিয়েছে। এজন্য রাষ্ট্র ধন্যবাদ পাওয়ার যোগ্য। কিন্তু চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ বানানো যদি অন্যায় হয়, গোয়ালন্দে ভণ্ড ইমাম মাহাদির মাজারে কাবা বানিয়ে ইসলামের নামে তাওয়াফ করা কেন অন্যায় হবে না? চন্দ্রনাথ পাহাড়ে মসজিদ বানানোর ব্যাপারে রাষ্ট্র কঠোর হতে পারলে গোয়ালন্দে ভণ্ড ইমাম মাহাদির মাজারে কাবা বানিয়ে তাওয়াফ করার ব্যাপারে রাষ্ট্র নীরব থাকলো কেন? চন্দ্রনাথ পাহাড়ের মসজিদ বানানোর প্রস্তাবকে যারা অন্যায় বলে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিবাদ করেছিল, তাদের অনেককেই দেখি এখানে উল্টে গেছে। আসলে ইসলামের বিরুদ্ধে কিছু বলে সুশীল ও প্রগতিশীল হওয়ার লোভ দমন করা অনেকের জন্যই কঠিন। আমরা একটা অদ্ভুত সমাজে বসবাস করছি, যেখানে ইমাম মাহাদি দাবি করার ভণ্ডামি কোনো দোষ নয়, মিথ্যা কাবা প্রতিষ্ঠা করা কোনো দোষ নয়, মিথ্যা কাবা তাওয়াফ করে মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি করা দূষণীয় নয়, কিন্তু এগুলোকে ধ্বংস করাটাই কেবলমাত্র দোষ। প্রশ্ন হচ্ছে, এ ধরনের ক্ষেত্রে করণীয় কি? উত্তরে বলা যায়, কেউ যদি সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় অবমাননাকর পোস্ট দেয়, তখন তার বিরুদ্ধে রাষ্ট্র কি কোনো ব্যবস্থা নেয়, নাকি চুপ থাকে, নাকি বলে ধর্ম যার যার, রাষ্ট্র সবার? অতএব যার যেমন খুশি, যে যেমন খুশি ধর্ম নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট দিতে পারো, এখানে রাষ্ট্রের কিছু করার নেই। বাংলাদেশে যে সাইবার নিরাপত্তা আইন রয়েছে, সেখানে এ ব্যাপারে কি বলা হয়েছে? রাষ্ট্র এতদিন এ ধরনের ক্ষেত্রে কি ব্যবস্থা নিয়েছে? সোশ্যাল মিডিয়ায় অন্যের ধর্ম আঘাত করে পোস্ট দেয়া ব্যক্তিদের বিরুদ্ধে রাষ্ট্র কি সাইবার নিরাপত্তা আইনে ব্যবস্থা নেয়নি? তাদের বিরুদ্ধে কি মামলা হয়নি? তাদেরকে কি আটক করা হয়নি? অসংখ্য হয়েছে। তাহলে সাইবার দুনিয়ায় কোনো ধর্মের বিরুদ্ধে লিখলে, কোনো ধর্মকে অবমাননা করলে যদি রাষ্ট্র তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে বাস্তব দুনিয়ায় কেউ যদি কোনো ধর্মের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করে, অন্যের ধর্মকে আঘাত করে, তাহলে রাষ্ট্র তার বিরুদ্ধে চুপ থাকবে কেন? সাইবার দুনিয়ায় যেটা অবৈধ, বাস্তব দুনিয়ায় সেটা বৈধ হবে কেন? কেন স্থানীয় জনগোষ্ঠীর আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর পরেও এই সমস্যা নিরসনে প্রশাসন ব্যবস্থা নিল না? যদি তারা ব্যবস্থা নিত, তাহলে আজকের এই ঘটনা অবশ্যই ঘটত না। তাহলে এই ঘটনার জন্য প্রকৃত দায়ী কে?